হ্যালো বন্ধুরা, সামনে চলে এলাম রান্না করতে করতে। সবাই কেমন আছেন? ভালো আছেন? আমিও নিশ্চয়ই ভালো আছি। শাশ্বতীস ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আমার ছেলে অফিসে রান্না রান্না করা হয়ে গেছে, খেয়ে বেরিয়ে গেছে। নাতনি তো ফার্স্ট বেরিয়ে গেছে। পুজো আচ্ছা কমপ্লিট, ঘরের কাজ শুরু হয়ে গেছে। আর আজকের আবার বলাইদা এসছে, একটু টুকটাক কাজ আছে, সেগুলো করবে বলে কাজে লেগেছে। আর আমি এখানে রান্না বান্না স্টার্ট করে দিয়েছি। কর্তা দোকানে বেরিয়ে গেছে, আপনাদের এই আপডেটটা দেওয়ার ছিল, দিয়ে দিলাম। সবজিওয়ালা এসছে, সবজি কিনতে যেতে হবে বাইরে, তাই জন্য। তা এই হচ্ছে ব্যাপার। কালকের হচ্ছিল সংক্রান্তি ছিল, তাই জন্য একটু ওই মাথা টাথা তো আমরা শ্যাম্পু করি না পয়লা সংক্রান্তির দিন, এইসব নিয়ম আছে জানি, যেহেতু শাশুড়ির আমল থেকে যেহেতু এইগুলো মেনে আসছি, সেহেতু এটা মানতে হয়, মানি, বুঝতে পারছেন। তা যাই হোক, তা আজকের শ্যাম্পুটা করেছি, কাল বৃহস্পতিবার যেহেতু আর কালকে করতে পারবো না, তাই জন্যে এগুলো তো মানামানির ব্যাপার থাকে বাড়ির বউতে, তাই এগুলো একটু মানি। কি কারণ কি যুক্তি সেগুলো কিন্তু বলতে পারবো না, কিন্তু এগুলো করতে হয়, ছোট বয়স থেকে জেনে এসেছি, খারাপ কিছু হয়নি, তাই এগুলো করি, ঠিক আছে। তা এই মেনে কিছু তো খারাপ হয়নি, মা ঠাকুমাদের বাণী, বড় বড় মহাপুরুষদের যদি বাণী আমরা শুনে পথ চলতে পারি, তাহলে মা ঠাকুমাদের বাণী শুনে আমরা কেন পথ চলবো না বলুন, তাই না? তারাও তো ঈশ্বরেরই আর এক রূপ। তাহলে মা বাবা এরা তো ঈশ্বরেরই আর এক রূপ, তাই না? উপরওয়ালা তো তাইভাবেই পাঠায় আমাদের কাছে, যাতে আমরা সেইভাবে তাদেরকে ট্রিট করতে পারি। কিন্তু সবাই তো আমরা পারি না সেইভাবে, মহিলাদের পক্ষে সবসময় সম্ভব হয়ে ওঠে না, হাত পা বাঁধা থাকে। আর আমার তো ছোটো বয়সেই বাবা মা মারা গেছে, সেহেতু আর তো প্রশ্নই নেই। আর শাশুড়িটা আছে, তাকে একটু সামলে রাখি আমরা, এই আর কি। তাহলে অনেক কথা বলে ফেললাম রান্না করতে করতে আর গুড মর্নিং করতে করতে। আর আজকের হচ্ছে কিন্তু কী বার বলুন তো? আজকে কী বার? আজকের হচ্ছে বুধবার। যাই হোক, এইখানে দেখুন, এই যে মাছের ঝোল ফুটছে, আর এখানে আলু আর হচ্ছে ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি। এটা হচ্ছে বাঁধাকপিতে যাবে, দাদা এসে রয়েছে যেহেতু, মৌয়ের বাবা, তাই জন্যে আর কি এগুলো করছি। মানে সেদ্ধ করে ফেলে টেলে দিয়ে আলুটা যতটা পাচ্ছি কম দিচ্ছি, চিনি তো দিচ্ছিই না, কারণ আলু দিলেও সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপরে আমরা করছি, বুঝছেন। এই জন্য মাছের ঝোলটা হয়ে গেল, তাহলে ঢেলে ফেলছি। আর এদিকে এবার বাঁধাকপিটা বসিয়ে দেবো, আর সবজি এসছে, সবজিটাও একটু কিনতে যাব। তা ওই পাশের বাড়িতে দিচ্ছে, দিয়ে নিক, তারপরে আমাকে ডাকবে, আমি যাব। তাহলে দেখতে থাকুন বন্ধুরা ব্লগটা, আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। সুপ্রভাত বন্ধুরা, কাজকর্ম দিয়ে শুরু করে দিলাম, রান্না বান্না শুরু হয়ে গেছে। আজকের হচ্ছে দিনটা বুধবার। তা আজকের সবাইকে করে শুরু করে দিলাম শুভ কামনা দিয়ে। দেখুন আজকের করছি কপি আর বেগুন দিয়ে পোনা মাছের ওই ঝোল বা রসা যেটা বলবেন, এটা করছি। তা একটু পেঁয়াজ বাটা দিয়েছি, দিয়েই করছি হালকা করে, আর এখানে আদা টাদা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি করছি। আর শাশুড়ি বউয়ে গল্প করছিলাম খুব জোরে, জানেন তো, ওই জন্যে সাউন্ডটা বন্ধ করে দিয়ে আর কি ভয়েস ওভারে আপনাদের সঙ্গে কথা বলছি। তা এই মাছের ঝোলটা করছি, করে আর কি সবার খাবার ব্যবস্থা করছি। ছেলে খেয়ে বেরিয়ে গেছে সকালবেলা, নাতনিও সকালবেলা স্কুলে বেরিয়ে গেছে। আর এখানে আমরা রান্না বান্না শুরু করে দিয়েছি, ও একটু কুটে বেটে দিচ্ছে যেরকম ও করে মৌ। আর আমি এদিকে রান্নার জোগাড়ে ঢুকে গেছি, তাড়াহুড়ো থাকে তো সকালবেলা, তাই জন্যে। কারণ নাতনি এসে গেলে ও বাচ্চা, ও খাবে, আর মৌয়ের বাবাও যেহেতু রয়েছে, তাই জন্যে দাদার জন্য আর কি রান্নাবান্না একটু তাড়াহুড়োই করছি, কেন একটু টাইমে উনি খান তাই। আর আমার কর্তাও তাই। তাই এই যে কপিগুলো ছেড়ে দিচ্ছি, আর বেগুনটা আমি কিন্তু ভেজে তুলে রেখেছি।
মাছের ভেতরই রয়েছে। একটু কপিটা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি কিন্তু বেগুনটা দিয়ে দেবো। তা যাই হোক, এইভাবেই আমি রান্না করি যেরকম আর কি সেরকমভাবেই করছি। আর জানেন তো, আমি গরম জল ছাড়া আমি রান্না খুব কম করি। এটা আমার যারা তারা সব জানেন, দেখেছেন যে আমি গরম জলই ব্যবহার করি, ভালোবাসি গরম জল ব্যবহার করতে। তাহলে চাপা দিয়ে দিলাম। আর যেরকম আমার হ্যাবিট, রান্না করতে করতে তেলের জার কন্টেনারগুলো আর কি টিস্যু পেপার দিয়ে মুছে আমি প্রতিদিনই যেরকম রেখে দিই সেরকমই আমি রেখে দিচ্ছি। এটার ব্যতিক্রম আমার হয় না, আর আমি ভুলিও না এটা। কারণ দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাও কিন্তু রান্নাঘরে একটা লক্ষ্মীর বসবাস। তারপরে বন্ধুরা চলে এলাম আবার আর একটা রান্নায়। এখানে দেখুন, আলুটা আমি কিন্তু সেদ্ধ করে রেখে দিয়েছি। এটা আলুর জলটা আমি আগে সেদ্ধ করে ফেলে দিই, যেহেতু আমাদের বাড়িতে আমার কর্তার আমার, তারপরে মৌয়ের বাবা এসে রয়েছে, যেহেতু ওনার সুগার, হাই সুগার, তাই জন্যে আমারও হাই সুগার, তাই জন্যে আর কি জলটা ফেলে দিয়ে ওই আলুটা আমরা ব্যবহার করি। আপনাদেরও যাদের সুগার আছে এইভাবে খেয়ে দেখতে পারেন, কোনো অসুবিধে নেই, কারণ ডাক্তাররা বলেছেন এইভাবে খেতে। তাই জন্যে জলটা ফেলে দিলে স্টার্চটা চলে যায়, তাই ওই আলুটা খাওয়া যায়। আর এবার দেখুন, আলুটা কিন্তু আমি তাহলে একটুখানি কড়াইতে অল্প সাদা তেল দিয়ে ভেজে টেজে নিচ্ছি, নিয়ে নুন হলুদ যেরকম আর কি বাঁধাকপিতে যেরকমভাবে সব কিছু দেয় সেরকম দেবো, কিন্তু চিনিটা পরে মেশাবো। আগে কিন্তু আমি চিনি মেশাচ্ছি না, কারণ দাদা খাবেন তাই। আমি অত রেস্ট্রিকশানে যাই না, কিন্তু দাদার ক্ষেত্রে এটা আমি করি, যেহেতু চিনি আমি দিই না, তাই জন্যে। আর একটু নুন কম হয়েছিল বলে একটু নুন দিয়ে দিলাম। আর এখানে দেখুন, এরপরে বাঁধাকপিটা ছেড়ে দেবো, তার আগে আদাটা দিয়ে দিচ্ছি, তারপরে ধনে জিরে যাবতীয় আছে সব কিছুই আমি কিন্তু দিয়ে দেবো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর প্যাকেটটা আমাকে কাটতে হবে, যেটুকু আছে আমি সেটুকুই ঢেলে দিলাম। আর এখানে এই যে ধনে জিরে, যেটা আর কি ডেলি রুটিনের ব্যাপার হয়, সেইগুলো আর কি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, কারণ না হলে আবার পুড়ে যাবে। যতই ননস্টিক করা হোক না কেন, তবুও ধরে যেতে পারে। তাই জন্যে একটু বাঁধাকপি না ধরে গেলে, গন্ধ হয়ে গেলে ভালো লাগে না খেতে। তাই এটা দিয়ে দিলাম। আর লাস্টে কিন্তু আমি চিনিটা দেবো, এখন কিন্তু আমি চিনি দেবো না, কারণ দাদার জন্য তুলে রেখে তারপরে আমি চিনিটা দেব। আর এখানে দেখুন, বাঁধাকপিগুলো আমি কিন্তু সব ছেড়ে দিলাম। বাঁধাকপিটা ছেড়ে দিতে হয় কি, আমি কিন্তু সেদ্ধ করে করিনি, আমি ডাইরেক্টই দিয়ে দিচ্ছি। এটা নরম আছে, এখন শীতকালের যেহেতু সবজি, তাই জন্যে। আর কড়াইশুঁটি আমি দিইনি, কারণ মৌয়ের বাবা খাবেন না কড়াইশুঁটি, ওই জন্যে দিইনি। ওনার কিডনির সমস্যা আছে, পেশেন্টের ব্যাপার তো, ওই জন্যে আর কি উল্টোপাল্টা কিছু দিয়ে রান্না করা যাবে না। গাজর বলুন, এইসবগুলো রান্না করা যাবে না, মাটির তলার জিনিস যেগুলো চলবে না। আর কিডনির ব্যাপারে এইসব মটর টটর চলে না, তাই জন্যে আমি আর কি দিই না। কারণ দেখুন, কদিনের জন্য এসে রয়েছে, আমি তাকে, মানুষটাকে অসুস্থ করে তো বাড়ি পাঠাতে পারি না, সেই জন্যে আর কি এগুলো দিলাম না। আর এদিকে দেখুন, মাছের ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে, সাইডে রাখা আছে, নিশ্চয়ই বুঝতে পারছেন। রান্না করতে করতে কিন্তু শুধু রান্নার পেছনে ঢুকেই আমি থাকি না, তার সঙ্গে আদার্স যে কাজ আছে সেগুলোও আমি, সংসারের যে আদার্স কাজ সেগুলোও আমি সারতে থাকি। যেরকম ধরুন, এইগুলো সব এলোমেলো হয়ে পড়েছিল, যেরকম ধরুন এই সোফার এগুলো মানে জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেইগুলোকে ভালো করে গুছিয়ে সোফার কভারটা কেচে দিয়েছিলাম, মানে এই চাদরটা কেচে দিয়েছিলাম, সেটা এবারে পেতে দিচ্ছি, কারণ না হলে ধুলো টুলো পড়বে, ওই জন্য ভালো করে ঝেড়ে নিলাম। আর আমি একটুখানি কি বলুন তো, সোফা এলোমেলো আমি খুব একটা পছন্দ করি না, এই জন্যে আর কি। তা আরেকবার ভালো করে ঝেড়ে নিচ্ছি, ধুলো টুলো যদি কিছু থাকে সেগুলোকে ভালো করে ক্লিন করে নিলাম। আর যত আপনি বাড়িঘর পরিষ্কার রাখবেন আপনারই তত ভালো, আপনারই দেখতে ভালো লাগবে, লোক এলে বলবে আপনাকেই ভালো, এই আর কি, আপনার বাড়িটা কত সুন্দর গোছানো, এই বলবে। তা আর কর্তারা তো জানেন বাড়িঘর করে দিয়েই খালাস, আর গুছিয়ে রাখার দায়িত্ব তো আমাদের ওপরই বর্তায়, সেই জন্যে আর কি। আর আমরা যত পরিষ্কার রাখবো, মা লক্ষ্মীর বসবাসও সেই রকম সুন্দর হবে বলে,
মা ঠাকুমারা বলে এসছেন, তাই আমরা সেটাই জানি, সেটাই আমরা চেষ্টা করি পালন করার। তা এই আর কি, তা চেষ্টা করলাম, করে যাচ্ছি এখনও, যে সেইটুকু মেনটেন করার। তাই জন্য এখানে আমি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রাখছি। দেখুন, এই সোফাটাও ক্লিন করে নিলাম, কারণ সবাই বসে টসে তো একটু এলোমেলো হয়ে যায়। তার মধ্যেই দেখুন, আমি এইগুলো ঠাকুরের যে খেতে দিয়েছিলাম সেই বাসনগুলোকে আমি বের করে নিচ্ছি, এগুলোকে মেজে নেব এক সময় করে, ওই জন্যে আমি বের করে নিচ্ছি। কাল আবার বৃহস্পতিবার, কালকে আবার মাঝামাঝি করলে না অনেকটা সময় যাবে, ওই জন্যে এখন আমি বের করে নিচ্ছি, মেজে দেবো। আর ঠাকুরের ঘটি টটি সব বের করে দিচ্ছি, দিয়ে আর আমি এরপরে খেতে বসে যাব। বন্ধুরা, একটু টিফিনটা করে নিই। টিফিনের মধ্যে বলতে আজকে বন পাউরুটি, এই যে বন পাউরুটি আর কলা, এই যে বন পাউরুটি আর কলা, এই দিয়ে আজকে টিফিন করব। আর লুচি আছে, কালকে করেছিলাম না, আমাদের ময়দা খেতে হয়, কালকে সংক্রান্তি গেছে, একবেলা আর কি ভাত খেতে হয়, আর একবেলা মানে লুচি পরোটা এইসব আর কি খেতে হয়। তা সেই জন্যে আর কি আমাদের সে লুচি রয়েছে, কিন্তু আমি খাবো না, অ্যাসিড হয়ে যাবে। হ্যাঁ, বন পাউরুটি এনে দিয়েছে, বন পাউরুটিটা খাবো, এটা খেলে তবু শরীরটা ঠিক থাকবে, কিন্তু লুচিটা খেলে, কালকেকার লুচি তো খেলে শরীরটা খারাপ করবে। খারাপ না তা নয়, অবশ্যই খাই, ফেলি না, নষ্ট করি না, কিন্তু আজকেই খেয়েছি তো, আজকে খেলে আবার অম্বল হয়ে যাবে। তেমন তেমন জ্বর সর্দি চলছে, আমি খেয়ে নিই। আর লুচকে বাঁধাকপিটা চাপিয়ে দিয়েছি, ওটা চলছে, চলুন। ঠাকুরের খাবারগুলো নামিয়ে নিলাম, ওইটাই টিফিন করে নিই। বন্ধুরা, তাহলে ভাত আর উচ্ছে ভাতে দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে পোস্ত ভাপা করছি, ডিম সেদ্ধ করা আছে, এখানে বিড়ালের মাছটাও করা আছে, আর এখানে করেছি এই যে বাঁধাকপি, আর এখানে দাদার বাঁধাকপি মিষ্টি ছাড়া তোলা আছে, আমাদের মিষ্টি দিয়ে খায়, আর দাদার মিষ্টি ছাড়া তোলা আছে, তুলে রাখলাম। আর এটা আমাদের, আর এখানে এই যে বেগুন দিয়ে আর হচ্ছে কপি দিয়ে পোনা মাছের ঝোল। ঠিক আছে, এই হচ্ছে আজকের মেনু। তাহলে কেমন লাগলো মেনুটা? এই হয়েছে মেনু, আর কিছু করিনি। আর এই যে পোস্ত ভাপাটা চলছে, আবার কি করব বলুন তো, এক হাঁড়ি কেউ খেতে চায় না, এই জন্যে। তাই পোস্ত ভাপাটা আবার সবাই খায়, খুব ভালোবাসে, করে রাখছি। আমার কর্তা খাবে, আমি খাবো, এই আর কি। এটা আর যেগুলো ফ্রিজে আছে বের করে একটু গরম করব, এটা কমিয়ে দিয়ে, নাহলে পুড়ে যাবে। আর এই যে উচ্ছে ভাতেটা দিয়ে দিয়েছি। আর কালকে দেখেছেন ওই যে করেছিলাম পাটিসাপটা, সেটা রয়েছে, গোবিন্দ মাকেও দুটো দেবো, আর আমরা খাবো। লুচিটা রয়েছে, কালকের একটা লুচি রয়েছে, এখানে দুধগুলো জাল দেওয়া আছে। আর এটাই কি আছে দেখি, ও ভাত আছে বেড়ালের, তাও মানুষেরও হয়ে যাবে, এই আর কি। আর দেখি ফ্রিজে কি আছে, ফ্রিজ থেকে বের করে আবার সব গরম করতে হবে। টমেটো চাটনি আমার যা কালকে দিয়ে গেছে, ওদেরও লক্ষ্মী পুজো হয়েছে। আর এই যে ফুলকপির ডালনা, এটা ময়দা মাখা আছে, এটা কি পেঁয়াজ বাটা আছে, ময়দাটা রাত্রিরে কাজে লেগে যাবে। এখানেও দেখেছেন কত ভাত, ওই জন্য ভাত একদম কম করে বসিয়েছি। আর এখানে আছে এই যে, এই দেখুন, এটা হচ্ছে ওই এঁচোড়ের তরকারি, কালকে করেছিলাম এঁচোড়ের তরকারি, এটা এখন গরম করব। আর এখানে কি আছে দেখি, এটা দুধটা রয়েছে, এই যে
আর কি আছে সব খুঁজে খুঁজে বের করতে হয়, বুঝেছেন? এগুলো দুধ আছে, এটায় মাংস আছে, মাংসটা নাতনি খাবে, গরম করব এখন। ওই যেটুকু আছে আলুগুলো ওই আমাদের পেটে যাবে, আর কিছু না। এখানে এই যে দুধ প্যাকেটে ভর্তি, এই যে প্যাকেটের দুধ রয়েছে, আর এই যে দই আছে, উল্টে গেছে মুয়ে রাখা, উল্টে গেছে। এই যে দই হচ্ছে মৌয়ের বাবার দই। আর নিচু হতে পারি না বন্ধুরা, কষ্ট হয়, কোমরে ব্যথা তো। আর এটা কি সর্ষে, আর এটা কি ডালা ডিমের কষা করেছিলাম, এই দেখুন এটা গরম করব। কত কি তরকারি রয়েছে, দেখুন আলুর তরকারি রয়েছে, কত কি রয়েছে দেখেছেন? এগুলো এখন সব গরম হবে। কপি তরকারিটা তুলে রাখবো, এটা এখন লাগবে না কাজে। আর এই কটা শুধু গরম করব। আর খিচুড়ি আছে, খিচুড়িটা মনে হচ্ছে ওপরে, খিচুড়িটা আমি আর মৌ খাবো। কালকে আমার মেজো যা দিয়েছিল, ওদের লক্ষ্মী পুজো করেছিল কালকের, ওর মায়ের লক্ষ্মী পুজোটা ও করে। আর আমার শ্বশুরবাড়ির লক্ষ্মী পুজো তো হয়ে গেছে ওটা। আর এটা গরম করব, এটা মাইক্রোওভেনেই করে নিই গরমটা। মাইক্রোওভেনে বসিয়ে দিই। 5 মিনিট আগে দিয়ে দেখি কি হয়, তারপর গরম হলে হবে। আমি ফ্রিজ থেকে সবে বের করেছি তো, আর শীতকালের দিনে ওই জন্যে সেদ্ধ হতে চায়, মানে ঠান্ডা তো গরম হতে চায় না সহজে। আবার গরম করব, তারপরে এটা ঢুকিয়ে রাখি। এটা গরম জলের জায়গা হয়ে গেছে। তার নাতনি টিফিন করতো, এটা উপরে থাক, এখানে তুলে রাখি। এইখানে সব জিনিস, এই যে মুড়ি, তারপরে বিস্কুট, এগুলো এখানে থাকে। এটা চা নেই, চা শেষ হয়ে গেছে, চা করে খেয়েছি আমি আজকে। আমার কর্তা এমন চা করেছে, সব শেষ। ও বাবা, এটা আবার কি দেখছেন? যেটা দেখবো না সেখানেই সেটা পড়ে থাকে, দুধের সর, এটা খেয়ে ফেলতে হবে। আর এটা চা করা হয়েছিল, আমি করেছিলাম, সেই চা পাতা আর এটা রয়েছে, বের করে দেবো। এই চা পাতাটা এত ভালো বন্ধুরা, যে কি বলবো, মোয়ের এক বন্ধু দিয়েছে, এত ভালো। দেখুন কি গ্লেস, চা পাতাটা চিকচিক 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 করছে, এই দেখুন, দেখবেন চা পাতারই এটা আলাদা। এই যে আপনারা কতটা ক্যাচ করতে পারছেন জানি না, সোনালি সোনালি কালারের, পাতাটা হেভি। আর এই যে কৌটোটা দেখতে গ্রিন টির মতো দেখতে, কিন্তু গ্রিন টি নয়, দেখবেন এটা দাঁড়ান দেখাচ্ছি, খুব সুন্দর পাতা, এত অপূর্ব না পাতাটা। এই দেখুন, এই দেখুন চিকচিক চিকচিক করছে, দেখুন গোল্ডেন কালারের। এটা হচ্ছে একদম কাশ্মীরি যে চা পাতা হয়, এই জিনিস। কতটা ক্যাচ করতে পারছেন আমি জানি না আমার ক্যামেরায়, দারুণ। এই দেখুন খুব সুন্দর, চিকচিক চিকচিক করছে, গোল্ডেন দেওয়া আছে। যাই হোক, আমি বলেছি আবার দিলে আবার নিবি আমার জন্যে, আমি খুব ভালোবাসি লিকার চা খেতে, জানেন তো বন্ধুরা, যারা পুরনো তারা তো জানেন। আর এটা চলছে, চলুন। আর ওটা গরম বসিয়েছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, একদম সন্ধ্যেবেলা ফেরত চলে এলাম খাওয়া দাওয়ার পরে। এই যে সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, দেখুন এই যে ধুনো, এখনো গোপাল শোয়নি, গোপালকে শোয়াবো একটু পরে। সন্ধেবেলা তো, এখন সবে 6:15 হয়েছে, একটু পরে শোয়াবো।
ভাল লাগছে, দেখুন ধোঁয়াটা উঠছে, খুব ভাল লাগছে। আমার এই ধোঁয়াটা খুব ভালো লাগে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এদিকে রান্নাঘরে মোটামুটি এ আছে। আজকে কটা মূলো শাক তুলে দিয়েছে এই যে গাছ থেকে, বলাইদা এসেছিল না, বলাইদা তুলে দিয়েছে। বন্ধুরা, তাহলে আজকের আমি এক জায়গায় যাব, একটু মাছ কিনতে বেরোবো। আজকে একটুখানি ঘরে মাছ টাছ কম আছে, ওই জন্য কথা বললো যে একটু মাছের দোকানে যাব। তা সেই যে পুরনো জায়গায় যাই মাছ কিনতে, তা সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। কত মাছ ওখানে বিক্রি হয় নানা রকমের। হ্যাঁ, ঠিক আছে, আমার সঙ্গে থাকুন তাহলে। একটু বাদেই বেরোবো, আজকে আমার কথা দোকানে বেরোয়নি, ওই যে ঘরেতেই রয়েছে নাতনির সঙ্গে। ওই যে ওই দেখুন কী করছে, এই যে নাতনির সঙ্গে আদর আদর হচ্ছে, আদর আদর খেলা হচ্ছে, ওই যে দেখছেন আদর আদর খেলা হচ্ছে। এই দাদু নাতনি যা হয় আর কি, দাদুরা যা করে বাড়ি থাকলে। এই তাহলে দেখতে থাকুন, আর একটু বাকি আছে ব্লগটা। তাহলে সবাই মানে ব্লগটা দেখে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন। আমি যদি যদি ওইভাবেই করি, তাহলে বাড়ি এসে যদি আমি ভুলেও যাই, তাহলে লাইক শেয়ার কমেন্টটা অবশ্যই করে দেবেন। আর যারা নতুন, সাবস্ক্রাইবটা করে দেবেন। কেন সাবস্ক্রাইব কেন হঠাৎ করে কমে যাচ্ছে আমি বুঝতে পারছি না, এটা কি কারণটা। যাই হোক, কী কারণে সাবস্ক্রাইবারটা কমে যাচ্ছে হঠাৎ করে বুঝতে পারছি না। হয়তো ভালো লাগছে না, তাই হয়তো তারা সাবস্ক্রাইবারটা উঠিয়ে নিচ্ছে, এটাও হতে পারে। তা যাই হোক, তা উঠিয়ে নেওয়াটা উচিত তো না কারুরই। আমার হলে আমিও ওঠাতাম না, এটা উচিত না। আমার ভালো না লাগলে আমি দেখবো না, কিন্তু কারুর বন্ধুরা, এই যে বাজারে গিয়েছিলাম বললাম, এই যে আর মাছ, ভেটকি, আর মাছ আছে, ভেটকি আছে, আর এটা হচ্ছে, এটা কি মাছ জানো গো? আর মাছ, ভেটকি মাছ, বেলে মাছ। বেলে মাছ, এটা আর মাছ, ভেটকি মাছ আর বেলে মাছ, এই 3 রকম মাছ আনা হয়েছে। কারণ কালকে সংক্রান্তি গেছে তো, ওই জন্য মাছ ঠিকঠাক না বেশি বসেনি, জানেন তো, ওই জন্যে এই আর কি অন্য দোকান থেকে নিয়ে আসলাম। নাহলে অনেক কিছু হয়তো মাছ আরও নিয়ে আসতাম, সে আর আনা হয়নি, ওই জন্যেই অনেক মাছ বসেনি মাছওয়ালারা। তাই এই হয়েছে আজকের মানে মাছের বাজার। তাহলে বন্ধুরা, আজকের এখানেই আমি ভিডিওটা শেষ করলাম। রাত্রিরে এবার খাওয়া দাওয়া করব, আর ভিডিওটা বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। তাহলে যারা নতুন, সাবস্ক্রাইবটা করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আর পুরনো যারা, তারা কমেন্ট করবেন, নতুনরাও কমেন্ট করবেন। খারাপ ভালোটা নিশ্চয়ই বলা আপনাদের খুব দরকার, কারণ না হলে আমি বুঝতে পারি না যে কোনটা ভালো হচ্ছে, কোনটা ঠিক হচ্ছে। ঠিক আছে, আজকের মতো বিদায় নিলাম, টাটা।